আমি একটি অনুষ্ঠানে ডিপজল ভাইকে ঘিরে কথা বলছিলাম, উনি মাইন্ড করছে। সোশ্যাল মিডিয়ার এই ধরনের ধরেন উৎপাতগুলো মাঝে মাঝে হয়, আবার কেটে যায়। ওনার সাথে আমার কথা হয়েছে এবং টেলিফোনে উনি আমাকে বলছে, জয়, আজকের থেকে আমরা দুই ভাই মিলে গেলাম। এবার ডিপজল জয়ের ঝগড়া নিয়ে মুখ খুললেন শাহরিয়ার নাজিম জয়। হ্যাঁ দর্শক, আপনারা হয়তো সকলে জানেন বেশ কিছুদিন ধরে ডিপজল এবং শাহরিয়ার নাজিম জয়কে নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভালোই কথা বলা হচ্ছে। বিষয়টি হচ্ছে, ডিপজল হঠাৎ করেই শাহরিয়ার নাজিম জয়কে নিয়ে অনেক কথা বলেছেন, অনেক রকমের কটূক্তিমূলক কথা বলেছিলেন। ডিপজলের এইরকম কিছু মন্তব্য করার পিছনের আসলে কারণটা কি? কেনই বা হঠাৎ করে শাহরিয়ার নাজিম জয়কে নিয়ে ডিপজল এই সমস্ত কথা বললেন? হ্যাঁ দর্শক, কি ছিল এর ভিতরে? আসলে শাহরিয়ার নাজিম জয় আর ডিপজলের মধ্যে কি মারামারি সম্পর্ক, না কি চলতেছিল আসলে তাদের মধ্যে? সেই কারণগুলোই আজকে আমাদেরকে জানাবেন শাহরিয়ার নাজিম জয়। সো দর্শক, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ডিপজল আপনাকে নিয়ে একটি নেতিবাচক কথা বলেছে, সেই বিষয়টি নিয়ে দর্শকরা নানা প্রতিক্রিয়া দেখাচ্ছে। আসলে ঘটনাটা কি? ডিপজল ভাই কোন আমলে কোন কথা কিসের প্রেক্ষিতে বলছে, সেটার ঘটনার পরে কত ঘটনা ঘটে গেছে, কতবার কথা হইছে, এটা কিন্তু মানুষ জানে না। এটা আমি ক্লিয়ার করছি। কাজেই হচ্ছে যে, যেই সময় আমি একটি অনুষ্ঠানে ডিপজল ভাইকে ঘিরে কথা বলছিলাম, উনি মাইন্ড করছে। এরপরে ওনার এই সাথে আমার সম্পর্ক ভালো হয়েছে, ওনার ইলেকশনের সময় ওনার সাথে আমার কথা হয়েছে এবং টেলিফোনে উনি আমাকে বলছে, জয়, আজকের থেকে আমরা দুই ভাই মিলে গেলাম, আমাদের আর কোনো সমস্যা নেই, একসাথে পথ চলবো। তা আমি বলছি, ওকে ভাইয়া, আমি আছি। এবং আমি একটা কন্টেন্টও বানাইছিলাম ডিপজল ভাইয়ের কথা বলে। আমার ওনাকে ভালো লাগে, ওনার সাথে আমার ভালো সম্পর্ক। তো এইটা আসলে সাময়িক আগের একটা ভিডিও এখন আবার আপলোড হচ্ছে, যে কারণে এটা নিয়ে মানুষ কমেন্টস করতেছে। সোশ্যাল মিডিয়ার এই ধরনের ধরেন উৎপাতগুলো মাঝে মাঝে হয়, আবার কেটে যায়। বাস্তব ঘটনার সাথে সোশ্যাল মিডিয়ার অনেক কিছুরই অনেক অমিল, আমি বলবো 90% অমিল। আমরা আসলে একটা ফেক জিনিসের উপর নির্ভর করে আমাদের বেশিরভাগ সময় সোশ্যাল মিডিয়াতে কাটাই। এটাই হচ্ছে আমার উত্তর। শাকিব খানকে নিয়ে আপনি বিভিন্ন সময়ে অনেক কথা বলতেন এবং অনেক আর্টিস্টদের থেকেও আপনি কথা বের করে নিতেন, সেটা অনেকটা নেতিবাচকভাবে আমরা দেখেছি। কিন্তু সাম্প্রতিক সময়ে আপনি দেখলাম যে শাকিব বন্দনায় মুগ্ধ হয়ে গেলেন এবং হচ্ছে রায়হান রাফি টাফি সহ এই যে তুফান সিনেমা, এগুলোর খুব প্রমোশন করে বেড়াচ্ছেন। আসলে ব্যাপারটা কি, এটা কি আপনি কন্টেন্ট সেন্স অফ হিউমারে নিচ্ছেন, না আপনাদের মধ্যে দূরত্বটা ঘুচিয়ে ফেলেছেন, কোনটা? আমার সাথে ব্যক্তি সম্পর্কের সাথে ফেসবুকের কথার কোনো মিল নেই। শাকিব আমার অনেক আগের ক্লোজ ফ্রেন্ড, আমরা বহু ভালো সম্পর্ক আমাদের। কিন্তু আমরা প্রফেশনাল লাইফে আমি যেহেতু এই কথা বলি, কখনো তার পক্ষে যায়, কখনো তার বিপক্ষে যায়, এবং ইট ইজ এ বিজনেস। এবং সোশ্যাল মিডিয়ার একটা বড় বিজনেস ফিল্ম ইন্ডাস্ট্রিতে শাকিবকে ঘিরে, শাকিব খানের নামের সাথে একটা বিজনেস জড়িত। শাকিব খানের নাম নিলে ভিউ বাড়ে, শাকিব খানের নাম নিলে সাকিবিয়ানরা সেই ভিডিও শেয়ার দেয়, দেখে। এটার একটা কিন্তু বিজনেস পলিসি আছে, যে কারণে দেখবেন অনেকেই বুঝে গেছে। বুঝে যাওয়ার কারণে অকারণে শাকিব খানের নাম নেয়। এবং এটা একটা কমন প্রশ্ন, যে কোনো কাউকে হঠাৎ করে শাকিব খান সম্পর্কে একটা প্রশ্ন করা। এবং ইউটিউবারদেরও এই প্রশ্নটা এখন একটা মুখস্থ বুলি হয়ে গেছে, যে কোনোভাবে হোক শাকিব খানকে টানতে হবে, কারণ এটা একটা নিশ্চিত ভিউ। কিন্তু ক্রিয়েটিভ কোনো আইডিয়া বের করার ক্ষমতা অনেক ইউটিউবারের নাই, আবার অনেকের আছে। যাদের আছে তারা শাকিব খানের নাম ওইভাবে প্রয়োজন হচ্ছে না, যাদের নাই তারা বারবার শাকিব খানের কথা জিজ্ঞেস করে। যেমন আমার রেগুলার প্রোগ্রাম করতে হয় 13টি প্রশ্ন, আমি শাকিব খানের নাম বহুবার আমি নেই, কারণ হচ্ছে যে আমি আর প্রশ্ন পাই না। আমি যে কারণে নেই, যেহেতু আমার প্রশ্ন সংখ্যা সবার সাথে অনেক থাকে না, একটা নিউ কামার মেয়েকে অনেক কথা জিজ্ঞেস করতে পারি না, কিন্তু তাকে আমি 13টি প্রশ্ন করছি, শাকিব খানের নাম নিতে আমি বাধ্য হই। বাট আমি মনে করি শাকিব খান ইজ এ বিজনেস। আমাদের ইউটিউবারদের জন্য শাকিব খান একটা বিশাল বড় পণ্য, যে কারণে শাকিব খানের নাম নিয়ে আমরা পয়সা ইনকাম করি বেশিরভাগ লোকেরা, এবং ভিউ কিনি। এটা সরল স্বীকারোক্তি। শাকিব খান এবং সাকিবিয়ানদের দাপটে কিন্তু আপনার মতো যারা গুণী অভিনেতা, একসময় নায়ক হিসেবে কাজ করছেন, এরকম অনেক নায়ক পিছিয়ে পড়েছে, যেটা আমরা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে শুনেছি। আসলে শাকিব খান বন্দনায় যদি আমরা এইভাবে মুগ্ধ হয়ে থাকি, তাহলে সেই নায়কদের অবস্থা আসলে কী হবে? না আপনার মতো তারাও একটা সময় উঠতে পারবে না? না, উঠতে পারা না পারার ব্যর্থতা ওই নায়কদেরই, বা নায়ক সংশ্লিষ্ট প্রযোজক পরিচালকদের। আপনি দেখেন এই ঈদে কি হলো, শরীফুল রাজের 3টা ছবি মুক্তি পেল, একটা ছবিও দাঁড়ালো না। আমরা তো অনেক চেষ্টা করছি শরীফুল রাজের বন্দনা করতে, বা একটা নায়ক দাঁড়াক। এখন আপনি এই ঈদে এতগুলো ছবি নিয়েও একটি সুপারহিট ছবি দিতে পারলেন না, তাহলে আপনার পরের ঈদের সিচুয়েশনটা কি হবে? আপনি একজন ভালো অভিনেতা, কিন্তু আপনি কমার্শিয়ালি তো হিট না।
শাকিব খান যেইভাবে হোক রাজকুমারকে একটা আলোচনার মধ্যে রাখছে, প্রিয়তমার মতো হিট হয় নাই, সেটা সত্যি কথা, কিন্তু আলোচনার মধ্যে তো ছিল। সেই আলোচনাটা কোন ছবিটা দিতে পারছে, যে কারণে অন্য নায়কদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাচ্ছে। আর সাকিবিয়ান সাকিব, এটা তো একটা পলিটিক্স। একটা লোক এত বছর ধরে আছে, তার কিছু ফ্যান ফলোয়ার, ভক্ত, ইউটিউবার, সে অনেক আগের থেকে চিন্তা করে এই ডিজিটাল মিডিয়ার এই দাপট সে তৈরি করছে। অন্য নায়করা কেন পারে না? ওদের তো করা উচিত। যেমন সাকিবের আছে সাকিবিয়ান, অন্যদেরও থাকা উচিত, এবং সেটা এই যুগে সবচেয়ে প্রধান। আমি আগে সোশ্যাল মিডিয়া দখল করব, তারপর আমি ইন্ডাস্ট্রি দখল করব। আপনি কি জানেন যে এই থিওরিটা এখন সবচেয়ে বেশি অ্যাপ্লাই করতেছে জায়েদ খান? সোশ্যাল মিডিয়াটাকে মোটামুটিভাবে ক্যাপচার করে, সোশ্যাল মিডিয়া তার দাপট বের করে সে এখন সাকিব আল হাসানের সাথে বিজ্ঞাপন করে, অস্ট্রেলিয়াতে নুসরাত ফারিয়ার হাত ধরে ঘুরে বেড়ায়, মোস্তফা সরোয়ার ফারুকীর সিনেমায় কাজ করে, বিজ্ঞাপনে কাজ করে। তাহলে লাভবান কে? শুরুটা কিন্তু আপনি করিয়েছিলেন, ডিগবাজির শুরুটা কিন্তু আপনি করিয়েছিলেন। ডিগবাজির থিওরি আমার, ওর ঘড়ির থিওরি আমার, সব থিওরি আমার। তো দর্শক, আপনারা শুনতে পারলেন যে শাহরিয়ার নাজিম জয় আর ডিপজলের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, যেই ভুল বোঝাবুঝিটি তারা পরবর্তী সময়ে সমাধানও করে নিয়েছিল। তো দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে শাহরিয়ার নাজিম জয় আর ডিপজলের মধ্যে যে সমস্যাটা চলতেছিল সেটা আসলে অনেকদিন পুরনো। সেটি আসলে নতুন করে কেউ একটু কথা বলাবলি হয়েছে, সেই বিষয়টা মানুষের কাছে আবার হাইলাইট হয়ে যাচ্ছে। কিন্তু দর্শক, আসলেই শাহরিয়ার নাজিম জয় আর ডিপজলের মধ্যে কোনো রকমের ঝগড়া বিবাদ নেই। তো দর্শক, ভিডিওটি ছিল এতটুকুই। ভিডিওটি সম্পর্কে যে কোনো রকমের মন্তব্য করতে পারেন কমেন্ট বক্সে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।